আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। আজকের ভিডিওটি দেশের লক্ষ লক্ষ এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের জন্য হতে যাচ্ছে একটি গেম চেঞ্জার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দীর্ঘদিনের অপেক্ষা, নানা জল্পনা কল্পনা এবং দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা নিয়ে একটি দারুণ সুখবর সামনে এসেছে। গতকাল এবং আজকের বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে দৈনিক শিক্ষা.com এবং সংশ্লিষ্ট সূত্রগুলো পর্যালোচনা করে যে তথ্যটি আমরা পেয়েছি তা নিঃসন্দেহে আপনাদের মুখে হাসি ফোটাবে। ভিডিওর শুরুতেই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি দেশের অন্যতম জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা দৈনিক শিক্ষা এবং সংশ্লিষ্ট নিউজ সোর্সগুলোর প্রতি, যারা সবসময় শিক্ষকদের অধিকার ও খবরাখবর সবার আগে তুলে ধরে। তাদের প্রকাশিত সাম্প্রতিক তথ্যের ভিত্তিতেই আজকের এই স্ক্রিপ্টটি সাজানো হয়েছে, যাতে আপনারা পান শতভাগ সত্য ও নির্ভুল তথ্য। আপনারা হয়তো শুনছেন আগামীকাল থেকেই নাকি নতুন সুবিধাসহ বেতন বা বিশেষ কোনো ভাতা পাওয়া শুরু হতে পারে। এই কথাটি আসলে কতটুকু সত্য, নাকি এটি শুধুই গুজব? আজকের ভিডিওতে আমি সেই সত্যটাই উদ্ঘাটন করব এবং কথা দিচ্ছি ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আপনারা এর আগে হয়তো কোনো ভিডিওতে দেখেননি বা কল্পনাও করেননি। এই তথ্যটি আপনার চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত কাজে লাগবে। তাই অনুরোধ থাকবে, কয়েক মিনিটের এই ভিডিওটির প্রতিটি সেকেন্ড মনোযোগ দিয়ে শুনুন, একটুও স্কিপ করবেন না। ভিউয়ার্স, আমরা জানি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষকদের অবদান কতখানি, কিন্তু দুঃখের বিষয় হলো এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের তুলনায় মাদ্রাসা শিক্ষকরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতার শিকার হন। মাসের পর মাস বেতনের জন্য অপেক্ষা করা, উৎসব ভাতা নিয়ে বৈষম্য কিংবা বদলি নীতিমালার জটিলতা, সব মিলিয়ে শিক্ষকরা থাকেন এক মানসিক চাপের মধ্যে। বিশেষ করে যখন মাসের শেষ বা নতুন মাসের শুরু হয়, তখন সবার চোখ থাকে অধিদপ্তরের ওয়েবসাইটের দিকে। কখন আসবে সেই কাঙ্ক্ষিত বেতনের চেক ছাড়ের নোটিশ? সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই অপেক্ষা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই পরিস্থিতিতে যখন আপনারা একটি ভালো খবরের আশায় ছিলেন, তখনই এলো এই নতুন আপডেটটি। সূত্র থেকে জানা গেছে, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বেতন ভাতা প্রদান প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করার জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তের প্রভাব আপনারা খুব শীঘ্রই, সম্ভবত আগামীকাল বা পরশু থেকেই দেখতে পাবেন। এখন আসি মূল ঘটনায়। দৈনিক শিক্ষা ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্রের খবরে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষকদের বেতন ছাড়করণ নিয়ে যে জটিলতা বা বিলম্ব হওয়ার আশঙ্কা ছিল তা কেটে গেছে। সুখবরটি হলো, আগামীকাল বা খুব দ্রুততম সময়ের মধ্যেই আপনারা এ মাসের বেতন এবং আনুষঙ্গিক ভাতা তুলতে পারবেন। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। সাধারণত মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে বেতনের চেক ছাড় হওয়ার কথা থাকলেও অনেক সময় সরকারি ছুটি বা দাপ্তরিক কাজের ধীর গতির কারণে তা 10-12 তারিখ পর্যন্ত গড়িয়ে যায়। কিন্তু এবারের খবরটি ভিন্ন। প্রাপ্ত তথ্যের অনুযায়ী অধিদপ্তর অত্যন্ত তৎপরতার সাথে কাজ শেষ করেছে। ভিডিওর লিঙ্ক এবং তথ্যের বিশ্লেষণে দেখা যাচ্ছে, সামনে যেহেতু পবিত্র শবে বরাত এবং অন্যান্য সরকারি ছুটির বিষয় আছে, তাই শিক্ষকদের যাতে কোনোভাবেই উৎসব বা ছুটির আগে খালি হাতে থাকতে না হয়, সেজন্য বেতন ছাড়ের ফাইলে দ্রুত সই করা হয়েছে। অর্থাৎ আগামীকাল ব্যাংক খোলা থাকলে বা পরবর্তী কার্যদিবসেই চেক ক্লিয়ারেন্সের সম্ভাবনা প্রবল। এটা কেন বিরাট সুখবর? কারণ অতীতে আমরা দেখেছি ঈদের আগে বা বিশেষ ছুটির আগে বেতন না পেয়ে শিক্ষকদের কতটা মানবেতর জীবনযাপন করতে হয়েছে। এবারের এই দ্রুত সিদ্ধান্ত প্রমাণ করে যে শিক্ষকদের কষ্টের কথা বিবেচনা করে কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন আসছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, শুধুই কি নিয়মিত বেতন, নাকি এর সাথে অন্য কোনো বকেয়া বা ইনক্রিমেন্ট যুক্ত হচ্ছে? দেখুন, সাম্প্রতিক সময়ে উচ্চতর গ্রেড এবং বিএড স্কেল নিয়ে অনেক শিক্ষক আবেদন করেছিলেন। অনেকের ফাইল দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল। ভেতরের খবর হলো, যাদের ফাইলগুলো গত মাসের মিটিংয়ে অ্যাপ্রুভ বা অনুমোদন হয়েছে, তারা এই মাসের বেতনের সাথেই তাদের বর্ধিত অংশের টাকা বা এরিয়ার পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এটি নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি। যারা বছরের পর বছর ধরে একটি ইনক্রিমেন্টের আশায় ছিলেন, তাদের অ্যাকাউন্টে আগামীকাল বা পরশু যখন বাড়তি টাকা ঢুকবে, তখন সেই আনন্দটা হবে বাঁধ ভাঙা। তাছাড়া এমপিওভুক্ত মাদ্রাসার জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে যারা উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্য, তাদের বিষয়টিও এবার বেশ গুরুত্বের সাথে দেখা হয়েছে। যদিও সবারটা একসাথে হবে না, কিন্তু প্রসেসিং যে শুরু হয়েছে এবং অনেকেরটা যে এ মাসেই কার্যকর হচ্ছে, এটাই বা কম কিসের? ভিউয়ার্স, আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হলো ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার।
আপনারা জানেন, স্কুল ও কলেজের অনেক শিক্ষক এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছেন। মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রেও এই প্রক্রিয়াটি চলমান। আজকের এই সুখবরের পেছনে ইএফটির একটি বড় ভূমিকা রয়েছে। অধিদপ্তর চাইছে ম্যানুয়াল চেক সিস্টেম থেকে বেরিয়ে এসে যত দ্রুত সম্ভব সব মাদ্রাসা শিক্ষককে ইএফটির আওতায় আনা। এর ফলে যেটা হবে, মাসের 1 তারিখেই আপনার মোবাইলে স্যালারি ক্রেডিটেড মেসেজ চলে আসবে, আর ব্যাংকে গিয়ে চেক জমা দেওয়ার সেই পুরনো ঝামেলা পোহাতে হবে না। যদিও এখনও শতভাগ শিক্ষকের আওতায় আসেননি, কিন্তু যে গতিতে কাজ এগোচ্ছে তাতে খুব শীঘ্রই এই ভোগান্তি ইতিহাসের পাতায় চলে যাবে। তাই যাদের তথ্য এখনও আপডেট করা হয়নি বা এনআইডি মিসম্যাচ আছে, তারা এখনই সতর্ক হন, কারণ ইএফটি চালু হলে তথ্যে ভুল থাকলে বেতন আটকে যাওয়ার ঝুঁকি থাকে। ভিউয়ার্স, কথা দিয়েছিলাম ভিডিওর শেষে একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব। এখন সেই সময়, খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনারা অনেকেই জানেন না, এমপিও শিটে বা বেতনের ফাইলে আপনার নামের বানান, জন্ম তারিখ এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে যদি একটিমাত্র ডট বা স্পেসের অমিল থাকে, তাহলে ইএফটি চালু হওয়ার সাথে সাথে আপনার বেতন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এবং এটি ঠিক করতে আপনাকে ঢাকা পর্যন্ত দৌড়াতে হতে পারে, যা মাসের পর মাস সময় সাপেক্ষ। গোপন তথ্যটি হলো, এখনই আজই আপনার মাদ্রাসার প্রধান বা ক্লার্কের সাথে বসে মেমিস সফটওয়্যারে আপনার প্রোফাইলটি চেক করুন। দেখবেন সেখানে আপনার নামের বানান এবং আপনার ব্যাংক চেকের নামের বানান হুবহু এক আছে কিনা। অনেকেই এটা চেক করেন না, ভাবেন বেতন তো আসছেই, কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে ব্যাংক অনেক সময় ছোট ভুল মাফ করে দেয়, কিন্তু ইএফটি সিস্টেম অর্থাৎ কম্পিউটার কোনো ভুল মাফ করবে না। দ্বিতীয় গোপন বিষয়টি হলো অবসরকালীন সুবিধা বা কল্যাণ ট্রাস্টের চাঁদা। আপনার বেতন থেকে যে টাকা কাটা হচ্ছে তা সঠিকভাবে আপনার ইন্ডেক্স নম্বরের বিপরীতে জমা হচ্ছে কিনা তা অনলাইনে চেক করার একটি সিস্টেম চালু হয়েছে। অনেক শিক্ষক অবসরে যাওয়ার পর দেখেন তাদের জমার হিসাবে গরমিল। তাই এখন থেকেই প্রতি 6 মাস অন্তর নিজের জমার স্ট্যাটাস চেক করার চেষ্টা করুন বা খোঁজ নিন। এই ছোট্ট সতর্কতাটি আপনার রিটায়ারমেন্ট লাইফকে বাঁচাতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট এবং ভেতরের খবরগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে। আগামীকাল বা খুব শীঘ্রই যে বেতন পাচ্ছেন তা আপনাদের পরিবারের স্বস্তি বয়ে আনুক, এটাই আমাদের কামনা। এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মাদ্রাসার নাম ও জেলা লিখে জানাবেন। আর মাদ্রাসা শিক্ষার যে কোনো আপডেট, নিয়োগ বিজ্ঞপ্তি এবং বেতন ভাতার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।